আসসালামু আলাইকুম। আজ আমি যেভাবে চিকেনের তরকারি বানিয়েছি তা তোমাদের সাথে শেয়ার করব। আজকাল বাচ্চারা যেহেতু চিকেন খেতে খুবই পছন্দ করে, সেই জন্য ভাবলাম লুচির সাথে চিকেনেরই কোনো তরকারি বানিয়ে ফেলি। এভাবে চিকেনের তরকারি বানিয়ে লুচির সাথে পরিবেশন করলে সত্যিই খুবই ভালো লাগে, আর বাচ্চাদের মুখে শুনতেও ভালো লাগে। হেভি হয়েছে। এখানে চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4 পিস বড় সাইজের আলু ছোট ছোট পিস করে নিয়েছি। 2 পিস পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, 2 চামচ চারমগজ, 2 চামচ পোস্ত, টক দই একসাথে পেস্ট করে নিলাম। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে রিফাইন তেল দিলাম। তেল গরম হলে শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু নরম ও হালকা লাল হলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তেলের মধ্যে 2-1 বার নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিলাম 1 চামচ নুন আর 1 চামচ গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে আলু নাড়াচাড়া করতে থাকবো। দেখো আদা রসুন ফ্রাই প্যানের মধ্যে কেমন লেগে যাচ্ছে। খুব বেশি লেগে যাওয়ার আগে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো তেলের মধ্যে। আলুর মধ্যে 1 চামচ নুন দিয়েছিলাম, এখন চিকেনের ওপর কিছুটা নুন দিলাম। এরপর টমেটো পেস্ট, পোস্ত, চারমগজ বাটা, দই পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন সব কিছু চিকেনের সাথে মিশিয়ে দিলাম। এতক্ষণে আলু একটু নরম হয়ে এসেছে। এখন দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 2 চামচ চিনি, হাফ চামচ জিরে মরিচ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিলাম ছোট চামচের 1 চামচ কাসুরি মেথি। এখন সব কিছু মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে গরম পানি দিয়ে ঢাকা দিলাম একেবারে 5 মিনিটের জন্যে। পাঁচ মিনিট পর ঢাকা খুলে ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, ফ্রাই প্যানের মধ্যে কোনো রকমভাবে যাতে লেগে না যায়। আবারও ঢাকা দিলাম। কিছুক্ষণের পর ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিলাম, আবারও ঢাকা দিলাম। আবার দেখো ঢাকা খুলে নিচের দিক থেকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হচ্ছে। ফ্রাই প্যানের মধ্যে কোনো রকমভাবে যদি লেগে যায় তাহলে তরকারির টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে, সেই দিকে খেয়াল রেখে বারে বারে নাড়াচাড়া করতে হচ্ছে।
এখন আলু চিকেন খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। তরকারির কালার দেখো কত সুন্দর হয়েছে। একটা বাটির মধ্যে 4 চামচের 2 চামচ গোলাপ পানি, 1 চামচ কেওড়া পানি আর মিঠা আতর 200টা দিয়ে একসাথে তরকারির উপর দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে সবশেষে 1 চামচ ঘি দিলাম। তরকারি সত্যিই সুপার টেস্টি হয়েছে। যখন 20 থেকে 25 জনের কোনো প্রোগ্রাম তৈরি হবে, নাস্তার জন্য এই রকম ভাবে চিকেনের ছোট ছোট পিস দিয়ে তৈরি করে ফেলো সুপার টেস্টি চিকেনের তরকারি। ছোট বাচ্চারা খেয়ে যখন বলবে হেভি হয়েছে, এই কথাটা শুনলেই সব পরিশ্রম এক নিমিষেই ভুলে যায়। এই রেসিপি যদি ভালো লাগে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফিজ।